হরি ওম। রাধে রাধে প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা। সংস্কৃত শিক্ষার দ্বারা মানুষের হিত, যেখানে সর্বদা দৈবিক সংস্কৃত। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, যারা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের এক্সাম দিতে চলেছ, তাদের জন্য এই ক্লাস। তোমাদের জন্য একটা সাজেশনের ভিডিও নিয়ে এসেছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছিল তার উত্তরের জন্য আমরা এই ক্লাসটা নিয়ে এসেছি। সম্পূর্ণ ক্লাসটা দেখো, সকল উত্তর, সেই সাজেশনের সকল উত্তর এখানে তোমরা পেয়ে যাবে। এবং যারা এই ক্লাসের পিডিএফটি নিতে চাও তারা এই যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করবে, চ্যানেলটিকে ফলো করবে, সকল পিডিএফ তথ্য সম্পূর্ণ তুমি পেয়ে যাবে। এবং আমি প্রতিনিয়ত ফেসবুকে সেগুলো আপলোড করে থাকি ফটো আকারে। ফেসবুক আইডিটা আমি দিয়ে রাখলাম, আমার অফিসিয়াল আইডি, সেখানে গিয়ে তোমরা একবার দেখে নিতে পারো। তা ভিডিও শুরু করার আগে কয়েকটা বিষয় বলে রাখি। যারা এখন সেকেন্ড সেমিস্টার, পরবর্তীকালে থার্ড সেমিস্টারে দৈবিক সংস্কৃতে অ্যাডমিশন নিতে চাও, তারা অবশ্যই নিতে পারো। এখানে অনলাইন ক্লাস করানো হয়, প্লাস ইউটিউব ক্লাস তো দেখতেই পাচ্ছ তোমরা। আর কি সুবিধা পাচ্ছ আমাদের ক্লাস নিলে একটু জেনে নাও। সব নোট এবং স্টাডি মেটেরিয়াল পিডিএফ আকারে দেওয়া হয়, যেমন পিডিএফ আকারে দেওয়া হচ্ছে এখন, ওগুলো একটু স্পেশালভাবে দেওয়া হয়। নোটস পাবে, সঙ্গে স্টাডি মেটেরিয়াল পাবে, এবং তার সাথে সাথে যে টেক্সটগুলো থাকে, টেক্সটগুলোরও পিডিএফ দেওয়া হয়। এই তো সব লেখাই আছে, তোমরা একবার পড়ে নাও, এক নজরে দেখে নাও। এবং সাজেশন ভিত্তিক নোট, গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, এই সকলেরও পিডিএফ দেওয়া হয়। আর সাপ্তাহিক যে ক্লাস হয়, সেখানে টেক্সট অবশ্যই আলোচনা হয়, একদম টেক্সট ধরে ধরে পড়ানো হয়, এবং সঙ্গে ব্যাকরণটাকেও শেখানো হয়। ব্যাকরণে অনেকের ভয় থাকে, তাই তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, আমাদের ক্লাস নিতে ইচ্ছুক, তাহলে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, অথবা ফেসবুকের যে পেজটা দেওয়া রইলো সেখানেও তোমরা আমাকে এসএমএস করতে পারো। তাই নতুন ব্যাচ শুরু হচ্ছে, যারা ফার্স্ট সেমিস্টার আসবে তাদের জন্য, এবং যারা থার্ড সেমিস্টারে বর্তমানে পদার্পণ করছো তাদের জন্যও ক্লাস শুরু হচ্ছে, ভর্তি শুরু হচ্ছে। চাইলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে চলো, তোমাদের যে সাজেশনটা দেওয়া হয়েছিল, সেই সাজেশন ভিত্তিক উত্তরগুলো একবার দেখে নাও। আমি সম্পূর্ণ উত্তরগুলো পড়ছি না, আমি তো সম্পূর্ণ উত্তরগুলো না পড়ে আমি তোমাদেরকে উত্তরগুলো শো করে দিচ্ছি, সেখান থেকে তোমরা স্ক্রিনশট করে নাও। দেখো, তোমাদের প্রথম পাঠ্য যেটা ছিল প্রতিজ্ঞা সাধনমের প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছিল, যে অম্বিকা দত্ত ব্যাস রচিত প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। প্রথম প্রশ্ন, এই তো এখান থেকে দেখে নাও, পরপর পয়েন্ট পয়েন্ট করে আমি উত্তরটা লিখেছি। এইটুকু লিখলেই হবে, যেটা দেওয়া আছে এখানে। সকল স্ক্রিনশট করে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। এটাও স্ক্রিনশট করে নাও। আশা করি সকল স্ক্রিনশট হয়ে গেছে, একবার পড়ে নিও, কিন্তু অনেক সহজ ভাষাতেই লিখেছি। একঃ ষোড়শবর্ষদেশীয় গৌরযুবা হয়েন পর্বতশ্রেণীর উপরি গচ্ছতি স্ম। এখানে কার কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির দৈহিক গঠন এবং পরিশ্রান্ত শরীরের সংক্ষিপ্ত পরিচয় দাও। শর্ট কোশ্চেনটা আমরা কভার করে নিতে পারি। এখানে কার কথা বলা হয়েছে? রঘুবীর সিংহের কথা বলা হয়েছে। এটাও স্ক্রিনশট করে নাও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, অস্তিচ সায়ং সময়, উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে? কোন মাসের কোন সময়ের কথা বলা হয়েছে? প্রসঙ্গ উল্লেখ করে ওই সময় প্রকৃতির অবস্থা কেমন ছিল তার সংক্ষিপ্ত পরিচয় দাও। যেহেতু শর্ট কোশ্চেন আছে, এটা আমরা নিজেরা সলভ করি, চলো। উদ্ধৃতি অংশটি কোথাকার? না অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়ম উপন্যাসের প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে সংকলিত প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা লিখলেই উৎসটা হয়ে যাবে। সেখানে বর্ষাকালের
প্রথম মাস, বর্ষাকালের প্রথম মাস কি? আষাঢ়। আষাঢ়ের সন্ধ্যাকালের কথা বলা হয়েছে। তারপর প্রসঙ্গটা এখানে দেওয়া আছে, একটু দেখে নাও, এখান থেকে স্ক্রিনশট করে নাও এটা। হ্যাঁ, এখান থেকে সম্পূর্ণটা স্ক্রিনশট করে নাও। বাকি এবার দেখা যাক কী কী কোশ্চেন রয়েছে, তোমরা এটা স্ক্রিনশট করে নাও। চলো পরবর্তী। তোমাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও, এবং যারা অলরেডি যুক্ত আছো কৃপা করে তোমরা একটা করে কমেন্ট করে দিও, তাহলে আরও ভিডিওগুলোর অ্যান্সার আনতে আমার সুবিধা হবে। এবং তোমাদের আর কি কি প্রয়োজন, কোন বিষয়ের উপর অ্যান্সার কি দিলে, ভিডিও দিলে ভালো হবে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো, আগে যে প্রতিজ্ঞা সাধনম ছিল, প্রতিজ্ঞা সাধনম থেকে সব উত্তর প্রায় হয়ে গেল। এবারে ঋতুচর্চা যেটা রয়েছে তোমাদের, সেটা দেখি কি দেওয়া আছে। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংহিতার অবদান আলোচনা করো, অথবা চরক সংহিতা বিষয়ে সংক্ষেপে লেখো, অথবা চরক সংহিতা সম্পর্কে একটি তথ্যমূলক নিবন্ধ রচনা করো। মানে চরক সংহিতা সম্পর্কে যা জানো তা লিখো আর কি। আমরা জানি আয়ুর্বেদ শাস্ত্রের চরক সংহিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিকিৎসা শাস্ত্রের। এটি 8টি স্থানে বিভক্ত, অবশ্যই 8টি স্থানের বিষয়বস্তু দিতে হবে। একটু দেখে নাও 8টি স্থানের বিষয়বস্তু, স্ক্রিনশট করে নাও, পরপর 8টি স্থান মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, হেমন্ত শিশিরৌ তুল্য বলতে কি বোঝো? শিশির বা শীতকালে কেন রুক্ষতা ও শৈত্য হেমন্তের চেয়ে কিছু বেশি হয়? এটাও স্ক্রিনশট করে নাও। সম্পূর্ণ এটা স্ক্রিনশট করে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 6 ঋতুর প্রভাবে মানুষের শরীরে আয়ুক্ষয়, বলবৃদ্ধি, দৌর্বল্য অর্থাৎ দুর্বলতা প্রভৃতি পরিবর্তন দেখা দেওয়ার কারণ সংক্ষেপে লেখো। এটা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন, বসন্তে নিচিতঃ শ্লেষ্মা, এখানে শ্লেষ্মা কথার অর্থ কি? বসন্তকালে শ্লেষ্মা কি করে? শ্লেষ্মা থেকে মুক্তি পাওয়ার উপায় দেখে নাও একটু। এটা একটু স্ক্রিনশট করে নাও। পরবর্তী, পিত্তং প্রায়ঃ সর্দি কুপ্যতি, বর্ষাকালে সঞ্চিত পিত্ত শরৎকালে প্রকুপিত হয় কেন? এর জন্য মানুষের কি কি করা উচিত? এটাও একটু দেখে নাও। এটা স্ক্রিনশট করে নাও। পরবর্তী, দানবীর কর্ণ থেকে প্রশ্ন কি দিয়েছে দেখি। ইন্দ্রকে দেওয়ার জন্য কর্ণ যে যে প্রস্তাব করেছিলেন তা বিবৃত করো, অথবা কর্ণ ইন্দ্রকে কি কি দিতে চেয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে যাবে, স্ক্রিনশট করে নাও। দেখো, এখানে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু সাজেশন ভিত্তিক দেওয়া হয়েছে, তাই কোশ্চেনগুলো এগুলোর উপরে সাজেশন করো না, এগুলো অবশ্যই দেখে যাবে, একবার হলেও পড়ে যাবে, দেখবে অনেক কিছু লিখতে পারবে। পরবর্তী, সংক্ষেপে কর্ণের চরিত্র অঙ্কন করো। দেখো, এখানে আমি পয়েন্ট ওয়াইজ উত্তরটা দিয়েছি। হ্যাঁ, কিছু না হলে তোমরা পয়েন্টগুলো মনে রাখবে, পয়েন্টগুলো মনে রাখলেই তোমরা কিছু না কিছু লিখে আসতে পারবে সেই বিষয়ে। কিন্তু একবার পড়ে নেবে, নোটটা ভালো করে পড়ে নেবে, বিষয়গুলো একবার ভালো করে পড়ে নেবে। আসলে প্রবলেমটা হচ্ছে কি, অনেকেই আছে যারা টেক্সট এখনও পর্যন্ত পড়েনি। টেক্সট পড়লে তোমাদের কাছে এই উত্তরগুলো অনেকটা সহজ হয়ে যেত, শর্ট কোশ্চেন লং কোশ্চেন সবেরই উত্তর দেওয়া সহজ হয়ে যেত। তাই যেখানেই টিউশন পড়ো, যাই করো না কেন, টেক্সটগুলো ধরে ধরে পড়ো, কিছু না হলে একবার করে উচ্চারণ করো। আমি যখন ক্লাস করাই
আমি পড়ার পর ছেলে মেয়েদেরকে একটু হলেও পড়া করাই সেই বিষয়গুলো, তাহলে একবার হলেও মাথাতে রেজিস্টার হয়। তো সে কারণে তোমরা বাড়িতে পড়ো বা কোনো টিউশনে পড়ো, অবশ্যই টেক্সটগুলো একবার হলেও উচ্চারণ করে করে পড়বে, এতে তোমাদেরই সুবিধা হবে। পরবর্তী অংশটা দেখে নাও, এটা স্ক্রিনশট করে নেবে সম্পূর্ণটা। আবারও বলছি, যাদের পিডিএফটা প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, এবং তা না হলে ওই যে ফেসবুকে তোমরা গিয়ে আমাকে ফলো করতে পারো, সেখানে এগুলোর ফটো দেওয়া হয়, আপলোড করা হয়, সেখানেও অ্যাড হতে পারো। দেখো পরবর্তী প্রশ্ন, কর্ণকে কেন দানবীর বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা স্ক্রিনশট করে নাও। দাতা কর্ণ এমনিতেই আমরা বলে থাকি। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, বিমলা নাম শক্তিরিয়ং প্রতিগৃহ্যতাম, কে কাকে এ কথা বলেন? বিমলা সম্বন্ধে কি জানো? কে কেন এটি দিতে চেয়েছিলেন? দেখো কোশ্চেনটা কতটা ভেঙে ভেঙে দিয়েছে। কে কাকে এ কথা বলে? কে কাকে এ কথা বলে? দেবদূত কর্ণকে এই কথা বলেছিল। কার দেবদূত? না ইন্দ্রের দেবদূত। বিমলা কি? বিমলা হচ্ছে একটা অস্ত্র। দেখে নাও সম্পূর্ণটা, ভেঙে ভেঙেই উত্তরগুলো দেওয়া আছে, যেমন কোশ্চেন সেরকমভাবেই উত্তরগুলো দিয়েছি আমি। হ্যাঁ, স্ক্রিনশট করে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, দানের মাহাত্ম্যকে বর্ণনা করেছেন। কোন প্রসঙ্গে কর্ণ দানের মাহাত্ম্য বর্ণনা করেছেন? দানের গুণ সম্বন্ধে কর্ণের অভিমত কি? দান বিষয়ে একটা প্রশ্ন, অবশ্যই এটা একটু দেখে নাও, স্ক্রিনশট করে নাও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দানবীর কর্ণ নাট্যাংশে দেবরাজ ইন্দ্রের কিরূপ চারিত্রিক বৈশিষ্ট্য রূপায়িত হয়েছে নিজের ভাষায় লেখো। দেখে নাও, এখানেও পয়েন্ট পয়েন্ট করে আমি উত্তরগুলো দিয়েছি, পয়েন্টগুলো মনে রাখলেই একবার পড়লেই তোমরা পারবে। সাজেশনের সম্পূর্ণ কোশ্চেনগুলো এতদূর পর্যন্ত হয়ে গেল। তাহলে তোমাদের যে কোশ্চেনগুলো আলোচনা করা ছিল সেগুলো সব উত্তর আমি প্রায় দিয়ে রেখেছি। আর কি প্রয়োজন তোমরা জাস্ট একটু কমেন্ট করে জানিও, সেরকমভাবেই আমি অ্যান্সারগুলো নিয়ে আসব। তা আশা রাখি তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। যারা আমাদের দৈবিক সংস্কৃতমের সাথে যুক্ত হতে চাও তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তোমরা যদি আমাদের সাথে যুক্ত হও, প্রতিনিয়ত যেমন ক্লাস হয় সেরকম ক্লাস হবে। স্টাডি মেটেরিয়ালস অবশ্যই পিডিএফ আকারে দেওয়া হয়, নোটস দেওয়া হয়, চ্যাপ্টার ওয়াইজ পুরোপুরি পিডিএফ পেয়ে যাবে। এবং টেক্সট ধরে ধরে কিন্তু পড়ানো হয়, টেক্সট বাদ কিন্তু নয়, টেক্সট ব্যতীত নয়, টেক্সট ধরে ধরে পড়ানো হয়। তাই যারা চাইছো যে সংস্কৃতটাকে কোরিং সাবজেক্ট করব, অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করবে। পরবর্তী সেমিস্টারগুলোতে আশা করি তোমরা ভালো নাম্বার পাবে। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।